বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ সহ তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 50 জন নেতাকর্মী বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছে। 25 ফেব্রুয়ারি বুধবার বিকেল 5টায় সদর রোড সংলগ্ন হোটেল সেডোনায় জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগদান করেন। এ সময় বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সহ বরিশাল গণ অধিকার পরিষদের সদস্যরা তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্যরা অত্যন্ত আনন্দিত চিত্তে তাদেরকে গ্রহণ করেন। একই সাথে তারা বলেন, এটা রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইবারের আহ্বায়ক বরিশাল জেলার তিনি ইতিমধ্যে আমাদের সংগঠনে আজকে যুক্ত হয়েছে। তিনি কিন্তু আমাদের এক সময়ের সহযোগী ছিল। মাঝখানে কিছু সময় তিনি আমাদের সংগঠন থেকে কার্যক্রম থেকে দূরে থাকা তারপরেও তার সাথে থেকে প্রায় 20 থেকে 25 জন যুক্ত হয়েছে এবং বরিশাল সদর ও অন্যান্য ইউনিট মিলে 50 জনের অধিক সদস্য ইতিমধ্যে আমাদের ছাত্র অধিকার পরিষদে যুক্ত হয়েছে। এটা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্য নিঃসন্দেহে একটি মাইলফলক। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে ত্যাগ এবং সংগ্রামের একটি সংগঠন, তার প্রমাণ কিন্তু আমরা কিছুদিন পর পরে দিই বারবার। তারই একটি প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি যে রাজপথের যারা সংগ্রামী যোদ্ধা ছিল, বিশেষ করে 24 জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছিল এবং ছাত্র অধিকার পরিষদের ছিল। যারা ছাত্র অধিকার পরিষদের ছিল তারা তো আমরা আছি, এর পাশাপাশি অন্যান্য সংগঠনের যারা ছিল ইতিমধ্যে কিন্তু তারা তাদের দল থেকে পদত্যাগ করে আমাদের দলে যুক্ত হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটি সুন্দর একটি বিষয়। আসলে বিষয়টা ভালো লাগার বিষয়। আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যারা কাজ করছে, যাদের নৈতিকতা আছে, যারা বিপ্লবী, যারা দেশপ্রেমিক, তারা আসলে এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য প্ল্যাটফর্মে কাজ করে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, এটা আমাদের প্রত্যাশা ছিল। তারপরে যিনি আজকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে জয়েন করছেন, সাব্বির, ও কিন্তু প্রায় ম্যাক্সিমাম সময় আমার সাথে তো সেক্ষেত্রে মনে করি যে আসলে সাব্বির আশায় আমাদের যে বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদ নতুন মাত্রা যোগ দিবে আর কি। জেলা ছাত্র অধিকার পরিষদে যোগদান করা সাব্বির হোসেন সোহাগ বলেন, আমি বিগত সময় ছাত্র অধিকার পরিষদে ছিলাম, এখনো আবার নতুন ভাবে যোগ দিয়েছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে সকলে একত্রিত হয়ে কাজ করব। ছাত্র অধিকার পরিষদ হলো এমন একটি সংগঠন, যে সংগঠনটি আমাকে একদম এই সংগঠনের হাত থেকেই আমার প্রথম রাজনৈতিক হাতে খড়ি। এবং এই যে রাজপথে কথা বলা এবং আমার সাহস, আমি একমাত্র মনে করছি যে এই ছাত্র অধিকার পরিষদে আমাকে শিখিয়েছে এবং আমার সাহস জগিয়েছে। সেই 2019 সাল থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদে যুক্ত ছিলাম। 24 সাল পর্যন্ত, 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আমি ছাত্র অধিকার পরিষদের থেকে নেতৃত্ব দিয়েছি। এমনকি যখন জুলাই গণ অভ্যুত্থান চলতেছে, সেই আন্দোলনের নেতৃত্ব আমি ছাত্র অধিকার পরিষদে বরিশাল জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব থেকেই নেতৃত্ব দিয়েছি। তো সেই জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের প্রতি আমার একটা সফট কর্নার অবশ্যই ছিল। এবং অন্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, আমি বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ওইরকম কোনো পরিবর্তন দেখছি না যে তাদের সেই দলে আমি যুক্ত হব। হয়তো অনেকে বলবে এটাও যে আমি আসলে কেন নতুন ধারার রাজনীতিতে এনসিপির সাথে কেন যুক্ত হইনি বা কিছু। আসলে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের সকল রাজনৈতিক দলের সকল মতের লোকজনই ছিল এবং এই প্ল্যাটফর্মটি সবার, শুধু ফ্যাসিস্টের লোকজন বাদে বাকি দলের প্রত্যেক জনের সবার। তো সেই জায়গা থেকে আমিও সেই দলে ছিলাম। আমি ছাত্র অধিকার পরিষদকে একদম ছেড়ে গিয়েছি, বিষয়টা এমন ছিল না। এবং আমি যে এখন এসেছি, হয়তো কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম, আবার এখন সক্রিয় হয়েছি। এবং অন্য দলে ওইরকম নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত না থাকার কারণে, না পাওয়ার কারণেই আমি চিন্তা করেছি যে এই দলের যে নিয়ম কানুন বা নীতি আদর্শ আমি দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে না, আমার জন্য ছাত্র অধিকার পরিষদে এখন পর্যন্ত বেস্ট। বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের থেকে অন্য রাজনৈতিক কোন সংগঠন এখন পর্যন্ত নীতি আদর্শের দিক থেকে এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে না। সেজন্য আমি আবার ছাত্র অধিকার পরিষদে ফিরে এসেছি। কিছুটা হয়েছে, কিছুটা না, পুরোপুরি হয়েছে। কারণ আপনি জানেন যে এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে এবং ছাত্র অধিকার পরিষদ গঠন হওয়ার ফলেই কিন্তু এই 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। এর কারণ সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ, এরপরেই
সেই যে আপনার কোটা সংস্কারের যে পরিপত্র ছিল, কোটা বাতিলের সেই পরিপত্র পুনর্বহালের কারণে কিন্তু 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে। এবং আপনি দেখবেন এই যে গণ অভ্যুত্থানে প্রত্যেক জেলা বিভাগ উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্র অধিকার পরিষদের দায়িত্বশীলরাই নেতৃত্ব দিয়েছে। আমি যেমনটা বরিশালে নেতৃত্ব দিয়েছি, এবং আপনাকে এটাও বলে রাখি, বরিশালে প্রথম আন্দোলনের ডাকটা কিন্তু আমি দিয়েছি, আমি সাব্বির। এবং আমার নেতৃত্বেই কিন্তু প্রাথমিকভাবে সকল ক্যাম্পাসের সাথে যোগাযোগ করে টরে পুরো বরিশালের সবার সাথে আলোচনা করে কিন্তু আন্দোলন সফল করেছি। এটা বরিশালে যারা রয়েছে বা বরিশালের সুদীজন সাংবাদিক থেকে শুরু করে সবাই জানে। তো সেই জায়গা থেকে 5ই আগস্ট সফল হওয়ার পরে ছাত্র অধিকার পরিষদকে আসলে ওরকম কোনো ধরনের কোনো জায়গায় কোনো অফিসে মানে টোটালি সাইড করে রাখা হয়েছে, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। তো এটা দেখেও আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার ছিল না তৎকালীন সময়ে। আমিও নিজে সেই বৈপ্লবিক প্ল্যাটফর্মে ওই জায়গায় কিছুটা সময় দিয়েছি, প্রায় 1 বছর থেকে বেশি, 1.5 বছর সময়। আমি বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল জেলা 2বার সভাপতি বা আহ্বায়ক হিসেবে ছিলাম, দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি সত্য এবং নিষ্ঠার সাথে, আমি বুকে হাত রেখে বলতে পারি, বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল জেলা দায়িত্বরত যতদিন ছিলাম কোনো ধরনের অনৈতিক কার্যক্রম করি নাই, এবং কেউ আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ দিতে পারবে না, এবং অভিযোগ থাকলেও দিলেও সেটা ভিত্তিহীন অভিযোগ হবে, তার কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। কারণ আমি নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি, এবং যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে এখনো যুক্ত আছে তাদেরকে বলবো যে আপনাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা সবকিছুই থাকবে। হয়তো আমি স্থান পরিবর্তন করেছি, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না, সবসময় আপনাদের প্রতি ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। এটা এখন পর্যন্ত পাচ্ছি না, কারণ আমি যেটা দেখেছি, আমি যখন তাদেরকে একটা পোস্টে লিখলাম আমি যে পদত্যাগ করতেছি, সবাই আমাকে শুভকামনা জানিয়েছে। এবং আসলে তারা কেন জানাবে, আমি যদি তাদের সাথে দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করতাম বা মিসবিহেভ করতাম, তখন তারা কিন্তু আমার প্রতি ক্ষিপ্ত থাকতো বা মনক্ষুণ্ণ হতো। এরকম কোন ধরনের আচরণ আমার দ্বারা, আমি আশা করছি, পায় নাই, এবং আমিও তাদের সাথে করি নাই, তারাও আমার সাথে করে নাই। সেই জায়গা থেকে আমি মনে করছি যে বন্ধুত্ব সুলভ আচরণ সবসময় আছে এবং থাকবে। আমি আজকে প্রায় 35-40 জনের উপরে যুক্ত হয়েছি। আমি এটা সংখ্যাটা একদম এক্সাক্ট বলতে পারছি না, এই জন্য 50+ শিক্ষার্থী ছাত্রলীগ পরিষদ যুক্ত হওয়ার কথা ছিল। সেখানে আমি একই সাথে 35+ নিয়ে আসছি, এবং বাকি পরেও চলে আসছে। তো প্রায় 50+ হয়ে গেছে সর্বোপরি, আমি যেটা দেখলাম আর কি। না, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না। এখানে আরেকটা বিষয়, হ্যাঁ, যেটা ভালো একটা কোশ্চেন করছেন, যে এই 50 জন সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 15 থেকে 20 জন উপস্থিত হয়েছে, এবং তারা আমাদের সাথে যুক্ত হয়েছে ছাত্রলীগ পরিষদে। এবং ইতিমধ্যে আরো অনেকে মেসেজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যারা আজকে উপস্থিত হয়নি তারা যুক্ত হবে ছাত্রলীগ পরিষদের সাথে। এবং অন্য যারা বাকি যারা, তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল না, তারা ছাত্রলীগ পরিষদের কার্যক্রমকে ভালোবেসেই যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছে এবং কাজ করবে বলেছে।